আমার বইটা ইন্তেকাল পরোটা খাইছে, আমি জানি উনি এখন আমার বইটা কই আছে। হঠাৎ পড়তে বসলে যা পাবলিকে না হলে দেন ন্যাশনালে আসে, তারপর ন্যাশনালে একটা মোটামুটি প্রিপারেশন 95 না 10 to 6 যা আমি জানি না। আমার এক্সাম দেখে কি আমার কাজ চলে আসে। লিটারেলি গতকালকে কুত্তার মতো কাজ করছি অফিসে। আমি রাত 9টায় চলে আসছি। আমি কাজই মিস করছি। আজকে সারাদিন পড়বো, একদিনের প্রিপারেশন। সিয়াম, গুড মর্নিং কুর্কিস। আজকের আকাশটা ভীষণ সুন্দর। আচ্ছা ওয়েট, মর্নিং এখন তো সকাল নাই, এখন হচ্ছে দিনে 12টা বেজে গেছে। দিনে 12টা বাজছে তো বাজছে, সাথে আমার জীবনেরও 12টা বেজে গেছে। ব্রো, সারা বছর পড়ালেখা না করে হঠাৎ পড়তে বসলে যা হয়। আমি এখানে ক্লাস নিয়ে বসছি, আমার সামনে ল্যাপটপ রাখা, ভাবছিলাম আমি ল্যাপটপে ভিডিও প্লে করে পড়বো। আমি বই কিনে আর লাস্ট ইয়ার আমি এডমিশনের জন্য একটা বই কিনছিলাম। আমার বইটা ইন্তেকাল পরোটা খাইছে, আমি জানি উনি এখন আমার বইটা কই আছে। 7 দিন আগে বই খোঁজা শুরু করছিলাম আর ইচ্ছাও করে নাই শুধু শুধু আবার নতুন করে 250-300 টাকা দিয়ে একটা বই কিনবো। তো ভাবলাম যে ফোনে ওই যে আমি আমার খাতা কলম নিয়ে বসছি, কথা সেটা না, কথা হইতেছে সারা বছর আমি কোনো পড়ালেখা করি না, কোনো প্রিপারেশন নাই। মানুষ কি করে পাবলিকে প্রিপারেশন নেয়, পাবলিকে না হলে দেন ন্যাশনালে আসে, তারপর ন্যাশনালে একটা মোটামুটি প্রিপারেশন। ভাই, আমার তো পাবলিকের খবরও নাই। আমি জব করি, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য আমি জব করি। একটা কর্পোরেট সেক্টরে আছি, 9 to 5 জব। 9 to 5 না, 10 to 6 জব, বাট 8 ঘন্টা। আর আমি এত পরিমাণে অলস, বাসায় আসার পর লিটারালি আমি ঘুমাই। যেখানে আমার সাথের আমার ব্যাচমেট গুলা কি করে, রাতে 3টা 4টা বাজে ফোন চালায় দেন ঘুমায়। আমার অন্যান্য ভিডিওতেও আমি আগে বলছি যে আমি প্রচুর ঘুমাইতে পারি। প্রচুর না, মানে একদম আগে আগে ঘুমাই, জাস্ট এটুকুই কথা। প্রচুর ঘুমাই না। আমি হচ্ছে 11টা, 10:30, 11টা, 12টা ঘুমাইছি। আমি একদম সকাল 6টা 7টা 8টায় উঠে পড়ি এর ভিতরে। আমি লাস্ট কয়েকটা দিন অফিসে এত পরিমাণে কাজ, আমি জানি না আমার এক্সাম দেখেই কি আমার কাজ চলে আসে। আমি ভাবছিলাম যে আমি বৃহস্পতিবার দিনটা ছুটি নিব। দিনটা ছুটি নিব, আর শুক্রবার তো বন্ধ, শনিবার এক্সাম, বৃহস্পতি শুক্র 2 দিন আমি ভালো করে পড়ব। ভাই, লিটারেলি গতকালকে কুত্তার মতো কাজ করছি অফিসে। এত পরিমাণে কাজ, রাত 9টা পর্যন্ত কাজ করছি। আমি, আমার সাথে আরো 3জন ছিল আমার অফিস কলিগ, এই 4টা বান্দার এত পরিমাণে কাজ। তারা রাত 11টা পর্যন্ত কাজ করছে, লিটারেলি রাত 11টা পর্যন্ত। এটা কষ্টের কথা শেয়ার করি, আমি রাত 9টায় চলে আসছি। আমি কাজই মিস করছি। আমাদের সিও স্যার কাচ্চি খাওয়াইছে, এখন একদল বলবে কাচ্চির জন্য কিনা করে। অবশ্যই ভাই, আমি কাজ করছি, একটা ট্রিট পাবো না? হোয়াটএভার, পড়তে বসছি। আজকে সারাদিন পড়বো, একদিনের প্রিপারেশন। লেটস সি চান্স হয় কিনা। 25% পড়ালেখা, হুম, হয়। 25% পড়ালেখা, 25% দোয়াদুর, আর বাকি 50% লাক, আর সব তো আল্লাহর ইচ্ছে। স্টার্ট। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। যারা আমি ভালো লাগছে একদম ফটো সাবস্ক্রাইব করতে শেয়ার করুন। তার সমিতি কোন ব্যাকরণে ব্যাকরণ অংশ ব্যাকরণ কোন অংশ রয়েছে কম কোনটি বাচক কোন ধরনের বাক্য রয়েছে সক্রিয় বাক্য উপাধি কোন ব্যাকরণে ব্যাকরণ অংশ ব্যাকরণ কোন অংশ রয়েছে পদ কোনটি বাচক কোন ধরনের বাক্য রয়েছে সক্রিয় বাক্য। ভাইরে ভাই, এই সাদা বিলের রিল্যাক্স করা দেখে আমার রীতিমতো হিংসা হইতেছে। আমারও তো এখন লেদ মেরে শুয়ে থাকার কথা ছিল, কিন্তু কালকে পরীক্ষায় কিছু করার নেই, আমার এখন পড়তে বসতে হবেই হবে। জানি না কপালে কি আছে। হ্যাঁ, সারা বছর তো নামাজ রোজা ঠিকঠাক মতো করি না, এখন আল্লাহরে ডাকতেছি, আল্লাহ তুমি আসো, চান্স পাইলেও তুমি ভালো বুঝবা, না পাইলেও তুমি ভালো বুঝবা। আমি কিচ্ছু জানি না, কারণ আমার নিজের উপরে কোনো ভরসাই নাই যে আমি চান্স পাবো। আমি পড়লে না চান্স পাবো ভাই। এখন এটা পাবলিক হোক বা ন্যাশনাল হোক, আমি তো
পড়ি নাই। যাই হোক, নামাজ পড়া শেষ করে আবার যেয়ে পড়তে বসছি, আরো 2-3 ঘন্টা পড়ছি। দুপুরে খাইও নাই, মাঝে মাঝে একটাই ঘুরতেছিল যে ভাই একটু পড়ি একটু পড়ি। আমি খুবই ছটফটা একটা মানুষ, আমি বেশি সময় স্থির হয়ে বসে থাকতে পারি না। বই খাতা খুলে যে আমি পড়তে বসছি, আমার অশান্তি লাগতেছিল, লিটারেলি অশান্তি। আগে দেখো খাইতে পারোনি, কত যদি খাইতে পারতাম না, আমি গেলাই। অল্প করে আনছি। অবশ্যই খাইতে পারবো। রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স ব্রো, সি ইউ নট ফর মাইন্ড। গরমে লিটারেলি বেহাল অবস্থা। পান্তাভাতি সুন্দর। লবণের ডাব বানিয়ে বসছি। সিয়াম, আয় ভাত খাওয়া দেই। আমি সত্যি জানি না এক্সাম হলে যাওয়ার পর আমার কি হয়েছে। এতে তো প্রশ্ন অর্ধেক আমার কমনই পড়ে নাই, আর যে অর্ধেক আমার কমন পড়ছে আমি কনফিডেন্টলি উল্টাপাল্টা দাগাইছি। 50টা কমন পড়ছিল, এর মাঝে আমি হয়তো 20টাই উল্টাপাল্টা দাগাইছি, আর বাকি 30টা আমি দাগায় বসে রয়েছি। 5 মার্ক মনে হয় 35 ছিল, আমি 30টা মনে হয় দাগাইছি ঠিকঠাক, আর বাকি সব ভুলভাল দাগাইছি। মানে 1 ঘন্টার পরীক্ষা, আমি 20 মিনিট দেখায়, বাকি পুরো 40টা মিনিট মানুষের মুখের দিকে তাকাইছিলাম। আসমান জমিন সব দেখছি, আমার প্রশ্ন আর উত্তরপত্র বাদে। সকালে কিছু খাওয়া যায় নাই, পরীক্ষা যেমন তেমন পরীক্ষার হল থেকে বের হয়ে সোজা রেস্টুরেন্টে গেছি ভাত খাইতে। মানে ভাতের উপর আর কিছু নেই। আর খাওয়া শেষ করে সোজা অফিসে দৌড়। কারণ হচ্ছে একটা মানুষ পরীক্ষা দিতে গেছে, ওই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা মরার মতো কল দিতেছে, মনে হইতেছে যখন আমি বিয়ে খাইতে গেছি। অ্যাজ এক্সপেক্টেড আমি ফেল করছি। টাডা।